বিদ্যুতের উচ্চ ক্ষমতা সম্পন্ন লাইন ছিঁড়ে পড়ে বিপত্তি কুমারঘাট মহকুমার পূর্ব কাঞ্চনবাড়িতে। আহত এক নাবালিকা সহ আরো 3 জন। নষ্ট হয়েছে বাড়িঘরের অনেক বৈদ্যুতিন সরঞ্জাম। ছিঁড়ে পড়ে থাকা লাইনে পুনরায় বিদ্যুৎ সংযোগ দেবার অভিযোগ অফিসে কর্মরত জৈন কর্মীর বিরুদ্ধে। ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। জনবহুল এলাকায় ছিঁড়ে পড়ল বিদ্যুতের উচ্চ ক্ষমতা সম্পন্ন 33,000 ভোল্টের চালু লাইন। এতে আহত হয়েছে এক নাবালিকা সহ মোট 4 জন। বিদ্যুতের হাই ভোল্টেজে ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার মানুষের বৈদ্যুতিন সরঞ্জাম। নিগমের দায়িত্বপ্রাপ্ত কর্মীর বিরুদ্ধে খামখেয়ালি পড়ার অভিযোগ স্থানীয়দের। ঘটনা ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার পূর্ব কাঞ্চনবাড়ি এলাকায়। স্থানীয় বাসিন্দা যুগল দিয়ে জানায়, তাদের বাড়িতে হঠাৎই হাই ভোল্টেজ হয়ে যায়। তৎক্ষণাৎ বাইরে বেরিয়ে দেখেন উচ্চ ক্ষমতা সম্পন্ন 33 কেবি লাইন ছিঁড়ে পড়ে রয়েছে বাড়িতে ব্যবহৃত এলটি লাইনের সঙ্গে সঙ্গে। তারা বিষয়টি নিকটবর্তী পূর্ব কাঞ্চনবাড়ি নিগমের কন্ট্রোল রুমকে অবগত করেন। বিষয়টি জানানোর পরেও কয়েক মিনিটের মধ্যেই সেখান থেকে আবারও ছিঁড়ে পড়ে থাকা তারের লাইন চালু করে দেওয়া হয় বলে অভিযোগ। আর এতেই বাধে বিপত্তি। বাড়িঘরের লাইনে হাই ভোল্টেজ নষ্ট হয় এলাকার মানুষের বৈদ্যুতিন সরঞ্জাম। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন এক নাবালিকা সহ 4 জন। এই ঘটনায় নিগম কর্মীর খামখেয়ালিপনাকে দায়ী করেন যুগল দে। আজকে ওই তারা মানে 125 কেবি লাইন উপরের লাইনটা নিচের লাইনে ছিঁড়ে পড়ছে মেইন রাস্তার লগে। তারা একবার কোয়া হয়েছে, তারা লাইন থাকতে আবার লাইন দিয়েছে, এরকম হয়েছে করবো গেছে চার্জার বইতে মানে মোবাইলটা হঠাৎ করে মানে চার্জারটা পুরো জ্বলিয়া উল্টিয়া পড়ে গেছে চোখের থেকে। এটাই ঘটনা। তারা এইরকম কাবিলিতি করে, এটা খুব খারাপ। তো মানে একটু এইরকম কাবিলিতি করে মানুষের জীবন মনে খেলা, এটা খেয়াল করে না। এরকম চাকরির তারা আউট করে, তারা কাবিলিতি তো সেইরকম করে, তাই সময় এইরকম করে। এলাকার পিঙ্কু দে জানান, ঘটনার সময় তার মেয়ে ঘরে মোবাইল চার্জে লাগাচ্ছিল, তখনই হাই ভোল্টেজে মাটিতে ছিটকে পড়ে সে। এতে ঝলসে যায় তার ডান হাত এবং পায়ের বেশ কিছু অংশ। এই ঘটনায় নিগমের কর্মীর গাফিলতি রয়েছে বলে অভিযোগ করলেন তিনিও। কারেন্টে বাড়িঘরের হাই ভোল্টেজ দিয়া জোরে জোরে সব কিছু জ্বলিয়া পড়ে যায়। তারপর আমি ফোন করলাম ইলেকট্রিক অফিসে, লাইন কাটাইছে, কাটানোর পরে ইয়াদ আছে 33,000 লাইন একটা ছিড়িয়া পড়ছে বাড়িঘরের লাইন। আবার কল করছে, করিয়া কইছে যে এইরকম লাইন ছিঁড়ছে, বড় লাইন ছিড়িয়া পড়ছে, তোমরা লাইন চাপাইও না। কিছু সময় পরে দিছে আবার 33 চাপাইয়া, চাপানোর পরে আবার বাড়িঘরে শর্ট করছে। এরপরে 2-3 জন মানুষ বাড়ি ছাড়িয়ে খাইছে, খাইয়া হাসপাতাল লইয়া যাওয়া হয়েছে। অবশ্যই এটা ডিপার্টমেন্টের যে চালু করছে তার কিছু থাকবো, আর নয়তো আমি যেহেতু কইছি হওয়ার পরে লাইনটা চাপাইছি। ক্ষতিগ্রস্ত প্রায় 16-17টা পরিবার। অফিসে জানাইছি বা আমরা গেছি গিয়া ডিজিএম স্যার, স্যার আসলো, SM আসো, তার সাথে কথা হয়েছে। তারা কইছে ঠিক আছে, ক্ষতিপূরণ যতটুকু পারে চেষ্টা করবো, দেখবো। আর যারা অসুস্থ হয়েছে তারা হাসপাতাল গিয়ে দেখা করবো। অসুস্থ 2 জন আছে হাসপাতাল, আর 1 জন বাড়িতে আইছে এখন, টোটাল 4 জন। এই ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছায় দমকল বাহিনীর কর্মীরা। তারা আহতদের উদ্ধার করে নিয়ে যায় কুমারঘাট মহকুমা হাসপাতালে। অন্যদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও হাত পা ঝলসে যাওয়া সাগরিকা দে নামে এক নাবালিকার চিকিৎসা চলছে হাসপাতালে। ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছায় নিগমের পদস্থ আধিকারিকরা। এ বিষয়ে কন্ট্রোল রুমের ইনচার্জ তথা সিনিয়র ম্যানেজার ভাস্কর রায় জানান, রাজাকান্দি ফিডারের 33 কেবি লাইন ছিঁড়ে দারোচই ফিডারের 11 কেবি লাইনের সংস্পর্শে আসে। সংস্পর্শ হয় পাশে থাকা একটি এলটি লাইনেও। এতে নষ্ট হয় গ্রাহকদের অনেক বিদ্যুৎ সরঞ্জাম। এই ঘটনায় আধিকারিক সরাসরি নিগমের কর্মীর দোষ স্বীকার না করলেও অকপটে তিনি বুঝিয়ে দিলেন, ঘটনার পর নিজেদের মধ্যে ত্রুটি ছিল যোগাযোগে, আর তাতেই লাইন চালুর ফলে এই জায়গায় পৌঁছেছে বিষয়টি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নিগম থেকে সাহায্য করার জন্য গোটা বিষয় তদন্ত করা হবে বলে জানান আধিকারিক। টেকনিক্যাল কোনো ফ্যাক্টর নাই, এটা মিসকমিউনিকেশন হয়ে যাবে। মিসকমিউনিকেশনটা হচ্ছে কন্ট্রোল রুমের স্টাফ কুমারঘাট পাবলিক হয়ে গেছে। স্বাভাবিক কথা, পাবলিক সাধারণত কাছের যে অফিসটা সেইখানেই সবসময় ইনফরমেশন দিতে হয়, কিন্তু অ্যাকচুয়ালি লাইনগুলা কন্ট্রোলে হইলো কনসার্ন সাব ডিভিশনের। তো এই ক্ষেত্রে একটা মিসকমিউনিকেশন হইয়া গেছে। তো পাবলিককে ইনফরমেশন দেওয়ার ফলে পাবলিক স্টাফে ওই 2টা ফিডার কাটছে। যথারীতি আবার প্রতিক্রিয়ায় কন্ট্রোল রুমটাই কইতেছে যে রাজকান্দি ফিডারটা চালু করার জন্য। কিন্তু অ্যাকচুয়ালি বাস্তব যেটা চিত্র হইছে, পাবলিক তো আর এতটা জানে না কোন ফিডার কোনটা।
রাজকান্দিরি তারসিরিয়া ওই দুইটা ফিডারে পূজা ওভার ভোল্টেজে যে সার্ভিসও নষ্ট হয়েছে বা যার যে ক্ষয়ক্ষতি হয়েছে কারেন্টের, সেটা একটা ইনকোয়ারি করিয়া তাদের যদি কোনোভাবে কিছুটা ক্ষতিপূরণ প্রোভাইড করা যায়, তার জন্য একটা ব্যবস্থা নেওয়ার জন্য। এদিকে এই ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ। নিগম কর্মীদের ভূমিকায় প্রশ্ন তুলে ক্ষোভ জানান স্থানীয়রা। পরে অবস্থা স্বাভাবিক হলে লাইন সারাইয়ের কাজে হাত লাগায় নিগম। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, TNN।